হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। এখানে আমি 4 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে একদম হলুদ মরিচ মশলা দিয়ে মাখিয়ে 2 দিন শুকিয়ে নিয়েছি রোদে। এরপরে সরিষার তেলে আমি এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন এবং সরিষা একসাথে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। যেগুলো আমি তেলের ভিতরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। এগুলো আমি অনেকক্ষণ এভাবে কষিয়ে নিব। এরপরে একটু তেল দিলাম, মনে হইতেছে পরিমাণে একটু তেলটা কম হয়েছে, এই কারণে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলো আমি একটু হালকা তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নিব ভালোভাবে। একদম আমি পানি দিই নাই, যে গুঁড়া দিয়ে এগুলো আমি 2 দিন রোদে শুকিয়েছি। 2 দিনে যা শুকাইছে আর কি। এরপরে আমি সবগুলো জলপাই দিয়ে দিলাম। গাইস, আজকে আমার জলপাইয়ের আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 কেজি জলপাইয়ের ভিতরে 1 কেজি চিনি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, সাদা ভিনিগার দিয়ে দিলাম 1 লিটারের মতো। এরপর আমি কিছুক্ষণ এভাবে ঢেকে নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। এরপরে দিয়ে দিব লাল গোটা মরিচ। এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে একদম পানিগুলো শুকিয়ে নিব। আমি এখানে আলাদা কোনো পানি দিই নাই। এগুলো হলো সিরকা আর আদা, রসুন, সরিষার ভিতরে যাই ছিল ওগুলো। এখন আবার দিয়ে দিলাম আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আবার এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচফোড়নগুলো একটু তেলে আমি ওগুলো ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। গাইস, রেসিপিটা যদি
আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এরপর আমি এগুলো একদম ঝাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। এগুলো নাড়তে নাড়তে একদম পানিগুলো শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার জলপাইয়ের আচার, রসের টুইটুম্বর সুস্বাদু জলপাইয়ের আচার। কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।